সিলেট নগরী সহ জেলার সব উপজেলায় বন্যা কবলিত। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নাজাত আহমেদ পুরকায়স্থ। নাজাত, সিলেটে ৭২ ঘন্টার বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, সাথে পাহাড়ি ঢল। সব মিলিয়ে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলেছেন, সিলেটের কিন্তু সবকটি উপজেলায় পানিবন্দী রয়েছে। সিলেট মহানগরী সহ সিলেটের 13টি উপজেলায় প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। গতকাল রাত থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকলেও ঠিক 5 মিনিট আগ থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সাথে কিন্তু বৃষ্টির পরিমাণও বোঝা যাচ্ছে অনেক বেড়ে গেছে। আমি আছি এখন সিলেটের উপশহর পয়েন্টে, যেটি সিলেটের একটি অভিজাত এলাকা। সিলেটের মোট 42টি ওয়ার্ডের মধ্যে 22-23টি ওয়ার্ড এখন পর্যন্ত পানিতে নিমজ্জিত রয়েছে, যার ফলে কিন্তু মানুষের ভোগান্তি আসলে চরম পর্যায়ে পৌঁছে গেছে। জেলা প্রশাসক যেটি বলছে, তারা কিন্তু বন্যা কবলিত মানুষের জন্য প্রায় 656টি আশ্রয়কেন্দ্র খুলেছেন। একই সাথে তারা যেটি বলেছেন, সিলেটের যে মহানগরী সহ যে 13টি উপজেলা, সেই উপজেলাতে মোট 8.5 লাখের মতো মানুষ পানিবন্দী রয়েছেন এবং সেখান থেকে প্রায় 20,000 মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সিলেটের পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে, এখন পর্যন্ত কিন্তু সিলেটের যে নদ নদী রয়েছে, সেই নদ নদীগুলোর মধ্যে 3টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 3টি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের 153টি ইউনিয়নের মধ্যে এখন পর্যন্ত 129টি ইউনিয়ন পানিতে নিমজ্জিত হয়েছে এবং সেই ইউনিয়নগুলোদের মধ্যে 1548টি গ্রাম রয়েছে, যেই গ্রামের মানুষগুলো আসলে বিভিন্ন ভাবে পানিবন্দী রয়েছেন। একটি অভিযোগ রয়েছে, কিন্তু মানুষ বারবারই অভিযোগ করেছেন তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন সাহায্য পাননি। একই সাথে যে পরিমাণ উদ্ধার তৎপরতা চলছে বা যে পরিমাণ খাবার পাচ্ছেন, সেটি কিন্তু তাদের চাহিদার তুলনায় একবারেই কম। সব মিলিয়ে আমার কাছে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি। আমরা এখন চলে যাব আমাদের সুনামগঞ্জ প্রতিনিধির কাছে, পঙ্কজ কান্তি দে। তিনি সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটির খবর জানাবেন। ধন্যবাদ নাজাত। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি সুনামগঞ্জ শহরের হাজিপাড়া এলাকা। এখানে আমরা গতকাল যে পানিটুকু দেখেছিলাম সেইটুকুই আসলে এখনও আছে। এই অবস্থা সারা জেলায়, অর্থাৎ পানি নদীর পানি কিছুটা কমেছে। আজকে সকালে নদীর পানি 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার, আর ছাতকে 134 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যেটি হচ্ছে নদীর পানি সামান্য কমলেও পুরো জেলায় আসলে লোকালয়ে এবং জনবসতিতে একইভাবে পানি রয়েছে। আমাদেরকে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন যে তাদের হিসাব অনুযায়ী 6,60,000 মানুষ সুনামগঞ্জের পানিবন্দী আছেন, দুর্ভোগে আছেন, হবিগঞ্জ দুর্ভোগে আছেন। এবং যেটি হয়েছে যে তারা বলেছেন যে 88টি ইউনিয়নের মধ্যে 78টি ইউনিয়ন প্লাবিত হয়েছে এবং তারা 500টির মতো আশ্রয়কেন্দ্র চালু করেছেন এবং এই আশ্রয়কেন্দ্রগুলোতে 20,000 মানুষ উঠেছে। আমরা যেটি খোঁজ নিয়েছি, কিছু আশ্রয়কেন্দ্র ঘুরেও আমরা যেটি দেখেছি যে আসলে আশ্রয়কেন্দ্রে যারা কিছু সামর্থ্যবান মানুষ যারা উঠেছেন, তারা খাবার দাবার নিয়ে উঠেছেন, কিন্তু নিম্ন আয়ের মানুষজন তারা আসলে খাবার দাবার নিয়ে উঠতে পারেননি এবং আশ্রয়কেন্দ্রে তারা ভোগান্তিতে আছেন। বিশেষ করে খাবার ভোগান্তিতে আছেন, রান্নাবান্না হচ্ছে না, আবার তৈরি করা খাবারও দেওয়া হচ্ছে না, শুকনো খাবারও একেবারেই কম পরিমাণে যাচ্ছে। যেটি হচ্ছে যে এই ভোগান্তিতে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে যারা বন্যার্থরা উঠেছেন তারা আছেন। আমাকে জেলা প্রশাসক যেটি বলেছেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের খাবার এবং শুকনো খাবার আপনারা পৌঁছে দেবেন কিনা বন্যার্থদের কাছে। তিনি বলেছেন যে আমরা খাবার প্রস্তুত রেখেছি, যারা চাইবেন এবং যাদের প্রয়োজন আছে তারা যদি বলেন আমরা পৌঁছে দেব তাদেরকে খাদ্য সহায়তা।